জালেমের বিচার দুইবার হবে। জালেমের বিচার দুইবার হবে, একবার ইহকালে হবে, একবার পরকালে হবে। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা ইউমলিল যালিম, জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার। ওয়াইদা আখাযাহু লাম ইউফলিতহু, আর যখন ধরেন তখন আর ছাড়েন না, মাত্র 45 মিনিট দেশ ছেড়ে দিতে হবে। কতদিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না, হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বললেন জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন, কতদিন জুলুম করবে এ কথা বললেন না। তার জুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে হাজতে বাইরে রাস্তাঘাটে হারিয়ে যাবে, মারা যাবে, তবু সে জুলুম করবেই। কতদিন? যতদিন উপরে ফয়সালা আছে। নইলে ১৫০০ বছর জুলুম করার সুযোগ ফেরাউন পায়। তা কেমনে পায়? লৌহ শলাকাধারী ফেরাউন যে তার বিরুদ্ধে গেছে তাকে চিৎ করে শয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে, দিয়ে সাপ বিচ্ছু গায়ে তুলে দিয়েছে। তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম তার চেতা নয়, এটাও বছর বছর কম নয়। তো জালেমের বিচার দুইবার হবে। ফেরাউন তো বোকা ছিল না, পানি দুই দিকে দাঁড়িয়ে আছে, যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার, যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত? 10 কিলোমিটার। পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে। তো এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না, যে এই যে ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না, যেতেও পারে, কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তাই একজন লোক এসে বলছেন, আল্লাহ নবী পাও সে নিবে খেয়ে নিবি, আমাকে কল্যাণের উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাযব, রাগ করো না। আরো বলেন কিছু, লা তাযব, রাগ করো না। আরো কিছু বলেন, লা তাযব, রাগ করো না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, হাদিস বুখারী। তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল। সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল। যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলল, আমানতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাঈল মুসা মেনে নিয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন বলল। তা আল্লাহ বললেন, আলান, ও এখন আসল কাবল, তুমি তো একটু আগে নাফরমান ছিলে, এখন মেনে নিলে। তারপরে বলছে না, ফেরাউন তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু দূরের কথা, তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম, তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, উদ্ধত জালেম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ফেরাউনের কাছে যান, দাওয়াত দেন। আমার মুখের ভাষা সাবলীল নয়, আমি ভালো ভাষা বলতে পারি না, আমি যাব না। তো বলছেন যেতে হবে, তাহলে ও আমাকে মারবে। আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, ও গেলেই আমাকে মারবে। তো বললেন আমি তোমার সাথে আছি। মারবে কি করবে, আমি সাথে আছি। তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। তোমার ভাইও সাথে থাকবে, দুই ভাই মিলে চলে গেল। গিয়েই বললেন
বনী ইসরায়েলকে ছেড়ে দেন, মানে স্বাধীনতা চাইতে হবে। বনী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করে রেখেছেন, বনী ইসরায়েলকে ছেড়ে দেন। তখন ফেরআউন বলতে লাগলো, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? ফেরআউন বলছে, তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। এটা ফেরআউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি ভুল পথে ছিলাম। মানে এক থাপ্পড়ে মানুষ মেরেছি, এটাই ঠিক, আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। জালেমের বিচার যুগের হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে। এক, নিজেকে কন্ট্রোলে রাখো, বাড়ি বাইরে যায় না। দুই, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করো না। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত হয়ে যাবে। এক, মুখ বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পারবে না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে, আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন, কলিজা ঠান্ডা করবেন, মনটা ঠান্ডা করবেন। এই নোংরা নেককারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে। চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা হারাম। দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না। উপার্জন করে খান, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, 5 ঘন্টা ঘুম হয়েছে। 3টায় উঠে কিছু দূরে কাজ সালাত আদায় করবেন, প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন। রাত 3টার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায়। রাত 3টার পরে যদি মানুষ উঠে, তখন মানুষ কার নিকটে হয়ে যায়? আল্লাহর নিকটে হয়ে যায়। তখন যা বলে সেটাই গ্রহণ করে। একাধিক সহিহ হাদিস, সে আলোচনা এখন নয়। আপাতত এই যে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, মুখ বন্ধ রেখে, মুখ ব্যবহার করতে হবে না, ক্ষমতা দেখাতে হবে না, দাপট দেখিয়ে দুদিন বেঁচে থাকার প্রয়োজন নেই। দাপট হারিয়ে যাবে, দাপট হারিয়ে যাবে, চিরদিন থাকবে না। ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয়। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাওয়া হবে না। উপার্জন করে আসবেন, বাড়িতে ঢুকবেন, আহার পরিবার আছে, ছেলে মেয়ে নিয়ে আছে, তাদের সাথে থাকেন, কথা বলেন। 10টায় ঘুমে ছেলে, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে দেখতে পান আর না পান, দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময়। আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আপনি দয়া করে কোন সুবিধা নিতে চায়েন না, এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না। কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরো 5 জন কিছু শুনবে, আপনিও কিছু শুনবেন। আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন, তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আমি আপনার কাছের মানুষ। আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি। আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি, এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন, এটা আমার আন্তরিক দাবি।